পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদেরকে এর আগের পার্টে আপনাদের দেখিয়েছি কাকা হলো যে টুর্নামেন্ট জিতেছে বা কি কি পায়রা উড়িয়েছিল। এই পার্টে আপনাদের দেখাবো যে বিডিং এ যেগুলো রয়েছে মানে জোড়া বসিয়েছিলেন তাদের এই বাচ্চা যেগুলো উড়িয়েছিলেন আকাশে, সেই পায়রাগুলো আপনাদের সব করাবো। বাগানে কিছু ফেমাস ব্লাড লাইনেও দাদা কাকার কাছে পায়রা আছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, ভালো লাগবে। লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর ন্যূনতম একটি বন্ধুকে শেয়ার করুন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন যে কাকার কাছে এসেছি আমি। কাকার আপনাদেরকে আগে একটি ভিডিও দেখিয়েছি। কাকা হলো এই শীতে টুর্নামেন্ট খেলেছিল 2025-এ, মানে আমাদের বাগনানেও খেলেছিল, কলকাতাতেও খেলেছিল। ভিডিও আপনাদেরকে আগে আপলোড করেছি, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওতে কাকার দেখাবো যে মানে যে পায়রাগুলো উড়িয়েছিলেন তারই বাবা মা, মানে ব্রিডিং যেগুলো ছিল সেইগুলো উনি শখ করাবে আপনাদেরকে। আর কাকার বাড়ি, তাহলে বাড়িটা আপনাদেরকে আগেও বলেছে, তাও এবারে বলে দিচ্ছে। তো আপনারা তাহলে অ্যাড্রেসটা বলুন। আমার অ্যাড্রেসটা হচ্ছে কুলগাছিয়া, মহিষরাঙ্গা ব্রিজ। ব্রিজ। তোমার নামটা একটু বলুন। মনসুর খান। মনসুর খান। আর তোমার মোটামুটি পায়রা তাহলে কতদিন ধরে শখ করছেন? পায়রা ওই তো বাচ্চাবেলা থেকেই শখ আছে। মানে যখন বাচ্চাবেলাতে শখ করতে কি পায়রা ছিল তখন? তখন ওই সব ছিল, গিরেবাজ ছিল, ম্যাড্রাস ছিল। গিরেবাজ প্রথম ছিল, তারপরে ম্যাড্রাসটা হলো। এবারে কম বেশি সবাই জানে যে বাগনানে হলো পুরোনো লাইনের ম্যাড্রাস ছিল বা প্রথম এনেছিল। তাহলে প্রথমে যে ম্যাড্রাস যে তুমি শখ করেছিলে ওটা কার কাছে কি নিয়ে শখ ওই করেছিলে? এগলাস চাচা আর হারুকুতি। আর বলছি এগলাস চাচা কোথা থেকে এনেছিল একটু বলো এইসব। এগলাস চাচা তো ম্যাড্রাস থেকে এনেছিল। হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়ি থেকে আমরা এনেছিলাম, বাচ্চা এনেছিলাম, তারই ধাড়ি করে সেই বাচ্চাগুলো উড়াচ্ছে। আচ্ছা, মানে তখনকার পায়রা কালার কেমন ছিল? তখন ওই কালার ছিল বেশি। এগলাস চাচা যে পায়রা ছিল ওটা জিরিয়া মুন্ডি সাদা ছিল। জিরিয়া মুন্ডি সাদা লাইনে, তাই তো? হ্যাঁ, ওই পায়রায় ওড়াতো। ওই পায়রাগুলো নর্মাল তখন উঠতো কত? ওই নর্মাল 7-7.5 ঘন্টা নর্মাল উঠতো। নর্মাল একদম গরম শীত কোনো মানতো না? গরম শীত একই পায়রা, একই জিনিস। আর ওইটা হলো ওখান থেকে নিয়েছিলেন, নিয়ে ওরা ক পিস বাচ্চা দিয়েছিল তোমাকে? ওখান থেকে 2 পিস এনেছিল। 2 পিস এনেছিল, তাই তো? আর কার কাছে নিয়েছিলে ম্যাড্রাস? হারুকুতি এনেছিল। হারুকুতুর বাড়ি তাহলে কোথা ছিল? হারুকুতি আমাদের বাঙালপুরে। বাঙালপুরে, তাই তো? আদ্রা। উনি কি এখন আছে? না না, ও মারা গেছে। ওনার যে মানে হারুকুতু যে পায়রা, কেমন কি পায়রা ছিল? ওর ছিল তোমার সিলেট কালার ছিল, মেচুয়া ছিল, আর গোলাপ লাট ছিল। গোলাপ লাট, তাই তো? আর গোলাপ লাটের পায়রা তাহলে তোমার কাছে যে এখন মানে যে পায়রাগুলো বলছে হারুকুতু বা হলো এগলাস চাচার পায়রা, ওই পায়রাগুলো তোমার কাছে কিছু আছে নাকি? আমার কাছে আছে ব্লাড লাইনের। হ্যাঁ, মানে ধরো সেই পায়রা নেই কিন্তু তার বাচ্চা সেই পায়রা এখন আছে একটা বুড়ো, মানে একদম মানে অকেজো হয়ে গেছে পুরো। সে আর বেশি দিন বাঁচবে না, অকেজো হয়ে গেছে। মানে বয়স্ক পায়রা যেরকম হয় হ্যাঁ। সেই পায়রাই তাহলে আপনাদেরকে প্রথমে দেখাবো। তাহলে ওখান থেকেই তোমার তাহলে ম্যাড্রাসি পায়রার শখ, তাই তো শুরু হয়েছিল? তাহলে টুর্নামেন্টের ডিটেলস আপনাদেরকে আগের ভিডিওতে সব দেখিয়েছি। এই ভিডিওতে আপনাদেরকে কাকার যে পুরোনো লাইনে পায়রাগুলো ছিল তাহলে শখ করাচ্ছি, দেখতে থাকুন। তাহলে কাকা তাহলে প্রথমে সেই বয়স্ক পায়রা দেখাচ্ছ, তাই তো? এই দেখে নিন বয়স্ক পায়রা দেখাচ্ছি। লাইনের পায়রা এটা। তুমি পায়রা কোথা থেকে পেয়েছো এটা? আমি বাউরিয়া থেকে এনেছিলাম, নুরউদ্দিনের বাড়ি থেকে নিয়েছিলাম। ও, ওনার কাছে ওই লাইনে পায়রা ছিল নাকি? হ্যাঁ, নুরউদ্দিনের কাছ থেকে এনেছিলাম। এই পায়রা মোটামুটি তোমার কাছে কতদিন আছে? আমার কাছে মোটামুটি আছে 20 বছর হবে। 20 বছর হয়ে গেছে? বাহ, দেখুন আপনাদেরকে আইস করে দেখেছি। এর চোখ কি আগে লাল ছিল নাকি? না না, এরকম হালকাই ছিল, মানে লাইট চোখের মধ্যে ছিল, তাই তো? এই দেখে নিন বয়স্ক পায়রা। এর ডিম বাচ্চা হয় তো নাকি এখন? হ্যাঁ, এখনো হচ্ছে, একটা করে হচ্ছে, একটা করে ফল হয়ে যাচ্ছে। ও, মানে ডিম যে ব্লাড আসছে না, তাই তো ডিমে? ঠিক আছে, আপনাদেরকে একটা সব করে করালাম। এই দেখে নিন ওই বয়স্ক পায়রা। এই বাচ্চা কিছু আছে কি এখন? এর বাচ্চা এখন নেই। ঠিক আছে, ওই বাচ্চা দেখাবো, দেখে নিন। এই তো এই তা হলো কাকার মনে পড়েছে এই নটটার একটা বেবি রয়েছে, মানে এর নর হয়ে গেছে আপাতত, মানে বড় হয়ে গেছে। এই বাচ্চা টুর্নামেন্টে উঠলো, মানে এই যে মানে এর বাচ্চা, তাই তো? বাচ্চা টুর্নামেন্টে উঠলো, যে দুটো দেখালাম আগে। এই দেখে নিন পায়রা শখ করে জিরিয়া নর। এই দেখে নিন খুবই ভালো। আসুন আপনাদেরকে এবারে জোড়া শখ করায়। কাকাটা প্রথমে কি শখ করাচ্ছ একটু বলো। এটাই আরসাল লাইনের বাচ্চা এটা। হ্যাঁ, কোনটা নর কোনটা মাদা? এটা ডান হাতের নর, বাঁ হাতেরটা মাদা। মাথাটা মাদা। তাহলে আপনাদেরকে শখ করাচ্ছি। কাকার কাছে অনেক ব্রিডিং পায়রা আছে, সেই কারণে আপনাদের একটু এইভাবে ধরেই শখ করে দিচ্ছি। এটা নটটার আইস কোয়ালিটি আছে। মানে এদেরই বাচ্চা তাহলে কতক্ষণ উড়েছিল একটু বলো। এদেরই বাচ্চা হয়তো, মানে একটা বাচ্চা পয়রা, মানে 1.5 পালকের বাচ্চা, দুটো প্রাইজ মারলো,
প্লাস দুটো ওভার করলো তাই তো? যে একদম শেষের দিকে যে ছোট একটা পায়রা রেখেছিলে তাই তো? ঠিক আছে, একটু ভালো করে ধরুন ফোকাসের দিক থেকে। হ্যাঁ, এই দেখে নিন এই জোড়া। আসুন আপনাদেরকে নেক্সট জোড়াটা তাহলে সব করা। আগেরও দুটো বাচ্চা উড়েছে, দুটো পেঁয়াজ মেরেছে। এর আগেরও তাই তো? এই তো দেখালাম যে দুটো জিরিয়া আগে আগে আগের যে ভিডিওটাতে দেখিয়েছিলেন, যদি আগের ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখবেন। যে জোড়াগুলো দেখাচ্ছি তাদেরই বেবি, যেগুলো বাচ্চা উড়েছে, যে বেবিগুলো আপনাদেরকে মানে উড়েছিল টুর্নামেন্টে, সেই পায়রাগুলো ওই ভিডিওতে দেখানো আছে। কাকাটা কি পায়রা শখ করেছো একটু বলো? এটা দাসু। দাসু পায়রা কোথাতে পেয়েছো ওটা? ওটা দাসুর বাড়ি থেকে নিয়ে এসেছিল। মানে দাসু কাকা যখন বেঁচে ছিল তখন, না ফটিকদার কাছে নিয়ে এসেছিলে? না না, দাসুর কাছে বাচ্চা নিয়ে। মানে অনেক দিন থেকে ঘুরতে হয়েছে না এমনি ডাইরেক্ট দিয়ে দিয়েছে? না, অনেকদিন ধরে ঘুরে। মানে ও আমাদের সব টুর্নামেন্টে সব খেলতো। পরিচিত বন্ধু মতোই ছিল বলছো তাই তো? পরিচিতি ছিল, সেই কারণে অনেকদিন দিয়ে চেয়েছিলে, দিয়েছে তাই তো? মানে এইটা এই পায়রাগুলো দিয়েছিল না এর? না না, এর বাবা মা ছিল আলাদা তাই তো? মানে উনি, তার বাচ্চা। মানে উনি যেগুলো দিয়েছিল দুটো দিয়েছে, নর্মাদা হয়েছিল নাকি? নর্মাদা হয়েছিল, হয়েছিল, সেইগুলো এখন নেই, সে পায়রা নেই, সে নষ্ট হয়ে গেছে সেগুলো। সে নষ্ট হয়ে গেছে। তাহলে তাদেরই বাচ্চা, এই দেখে নিন আইস কোয়ালিটি। মানে এর বাচ্চা কি টুর্নামেন্টে উড়েছিল নাকি? হ্যাঁ, এদের বাচ্চা উড়েছে। ও, কত পিস ছিল এদের? এদের বাচ্চা ছিল তবে এক পিস ছিল। এক পিস? হ্যাঁ, বাচ্চা তুলতে পারেন না। নর বাচ্চা ছিল। এই দেখে নিন, এটা মাদা। পেঁয়াজ মেরেছে, ওভারও মেরেছে। ও, এই দেখে নিন এই দুটো দাসু লাইনেরই পায়রা আছে। যেমন কাকা বললেন যে দাসুদার বাড়ি থেকে পায়রা নিয়ে এসেছিলেন। আর আরেকবার আপনাদের বলে দিই, এই পায়রাগুলো কোনো সেল নেই, শখ করাচ্ছেন তাই তো? শখ করে। ঠিক আছে। কাকা এটা কি শখ করাচ্ছে একটু বলো? এটা হাড়ুকুতি লাইন। হারুকুতু লাইন, এটা কোথাতে পেয়েছো এটা? ওটা ওনার বাড়ি থেকে আনা হয়েছে। মানে ওনার বাড়ি থেকে নিয়ে এসেছিলেন? বাচ্চা পায়রা। বাচ্চা পায়রা ওনার বাড়ি থেকে নিয়ে এসেছিলেন? বাবা অকেজো হয়ে গেছে, এগুলো তারই বাচ্চা। মানে বাবা, বুঝতে পেরেছি। মানে তাদেরই, মানে ওনার কাছে কি দুটো নিয়ে এসেছিলেন না একটা নিয়ে এসেছিলেন? না, দুটো এনেছে। দুটো এনেছিলে তাই তো? এটা দেখে নিন, মানে দুটো যে এনেছিলেন দুটো নর্মাদা হয়েছিল। হুম, এটা দেখে নিন, এটা নটটা, নাহলে আইস কোয়ালিটি আপনাদের দেখাতে পাচ্ছি মনে হয় একদম ডিপ লাল তাই তো নাকি কাকা? হুম, প্লাস কালো দানা দানা মতো রয়েছে, এটা নর। আর এর যে মাদা আছে, মাদাও আপনাদেরকে শখ করাচ্ছি। এই দেখে নিন মাদাটা, এই দেখে নিন। ঠিক আছে, এই জোড়া তাই তো? হুম। এই জোড়া এদের বাচ্চা টুর্নামেন্টে উড়েছে, কত এই যে ওরান পেঁয়াজ নিয়েছে, আবার বেশও মেরেছে। মানে ওভারও করেছে তাই তো? ঠিক আছে কাকা, তাহলে এটা নেক্সট তাহলে এটা কি পেঁয়াজ শখ করাচ্ছ একটু বলো? এটা দাসু। দাসু লাইনের যে তোমার পুরোনো লাইনে যে ছিল তাদেরই বাচ্চা তাই তো? তারই বাচ্চা। মানে এর আগে আপনাদেরকে আরেকটি পেয়ার দেখেছি, তার ভাই বোন তাই তো? হ্যাঁ, এরা তার সব ভাই। ভাই বোন। তাহলে আপনাদেরকে শখ করাচ্ছি, দেখতে থাকুন। এটা দাদা, এটা কাকা মনে হচ্ছে নর নাকি যেটা এটা দেখাচ্ছি? নর, হ্যাঁ, এটা নর। এটা দেখে নিন নর, আর এটা হলো মাদা। এই নরটা বহুত টুর্নামেন্ট খেলেছে, সব প্রাইজ তুমি টুর্নামেন্টে উড়িয়েছো তাই তো আগে? 6-7টা টুর্নামেন্ট খেলেছে। বাহ। এবার অনেকজন ভাবে যে এই পায়রা পুরনো, এই পায়রা লোকের কাছে নেই, কিন্তু তোমার যে জেনারেশন অনুযায়ী তুমি ধরে রেখেছো সেটাই অনেক বড়। পায়রা পুরোনো জেনারেশন আমাদের পায়রা নেই। মানে যতই, হ্যাঁ, যতই যা করো, এখন খালি আন্দা উঠেছে ওইটাই। আন্ধ্রাও পায়রা ভালো উঠছে, তুমি সাকসেস পেয়েছো, কিন্তু পুরোনো লাইনে যে জিনিস ছিল হ্যাঁ, সেই জিনিস ভোলার নয়, ওটাই তুমি বলতে চাইছো। মানে যতই যা ইচ্ছা করো না কেন, পুরোনো জিনিস পুরোনো এসব জিনিস। বিনা গুলিতে 7-7.5 ঘন্টা এমনি নর্মালে উঠবে। তাহলে গরম শীত একই পায়রা। তোমাকে তো কম বেশি আর আমি গরমে টুর্নামেন্ট বসে নিয়েছি, বাহ। শীতে টুর্নামেন্ট বাজে আমার মারে। হুম। এইবারে খালি একবারই বাড়ি লেগেছিল, বাদ বাকি লাগে না, নাহলে আমার গরমের টবে বেশি, সব গরম। বেশিরভাগ গরমে তুমি টুর্নামেন্ট খেলার চেষ্টা করো, কারণ পায়রা রেডি করতে গিয়েও তো অনেক রকম নষ্ট হয় পায়রা। সবাই তো শখের পায়রা, ওটা নষ্টটা সহ্য করতে পারে না। তাহলে এই একটি পেয়ার ছিল দাসু পেয়ার। তাহলে নেক্সট পেয়ার তাহলে আপনাদেরকে আরো শখ করাচ্ছেন কাকা, শখ করুন তাহলে। কাকা তাহলে নেক্সট এটা কি পেয়ার দেখাচ্ছ বলো? আরসাল লাইন। আরসাদ লাইনে যেটা হলো পুরনো একটি নর দেখালে, হ্যাঁ, ওই নরেরই এদের এইগুলো বাচ্চা তাই তো? হ্যাঁ, এদেরই বাচ্চা। নরটা তো জিরিয়া ছিল, হ্যাঁ, আরে মা ছিল সাদা, ওই কারণে বাচ্চা। মাটা ডিম বন্ধ হয়ে গেছে, এখন আর ডিম বাচ্চা হয় না। মোটামুটি এইটা হলো সেই ওদেরই হলো বাচ্চা তাই তো? ওদেরই বাচ্চা। এই দেখে নিন, আপনাদেরকে আইস কোয়ালিটি শখ করাচ্ছি। এই দেখে নিন, এটা নটটা আইস আছে, এই দেখে নিন। আর এর এটা মাদাটা, এই দেখে নিন এই জোড়া। এদের বাচ্চা টুর্নামেন্টে উড়িয়েছিলেন না? হ্যাঁ, এও উড়েছে, নরও উড়েছে। মানে আগে এই নটটাকে উড়িয়েছিল তাই তো? টুর্নামেন্ট অনেক উড়েছে। অনেক উড়িয়েছো তাই তো? ঠিক আছে, তাহলে কালকে নেক্সট কি পায়রা আছে তাহলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন।
কাকা তাহলে নেক্সট পেয়ার তাহলে কি সব করাচ্ছ একটু বলো। এটা আন্দার পায়রা, হুম এদের বাচ্চা টুর্নামেন্টে জিতেছে, আমার বন্ধু সহযোগিতা করেছিল। হুম, হ্যাঁ, উলবেড়িয়া কালীনগরে বাড়ি ওনার। নামটা বলুন। মলাই বেড়া। হ্যাঁ, উনি বাইরে থাকে। যদি কারোর মানে পায়রা লাগে আমার নম্বরে কন্ট্যাক্ট করবে, আমি দিয়ে দেব। মোটামুটি তোমার বাড়িতে কিছু পায়রা সেল নেই, না এখন তো আপাতত সেল নেই। মানে ওনার বাড়িতে যে পায়রা কিছু অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে উনি কিছু পায়রা সেল করবে, তাই তো? হ্যাঁ। মানে এইরকম কোয়ালিটির মানে আন্ধ্রা পায়রা, অরিজিনাল আন্ধ্রা পায়রা রয়েছে। মানে উনি তো যতটা তুমি বললে অফ ক্যামেরায় সব আকাশ পরিষ্কার কাছ থেকে এনেছিল। আকাশপুর কাছে এনেছে, তারপর প্লাস উনি যতটা শুনলাম কাজের উদ্দেশ্যে অন্ধপ্রদেশে থাকে, তাই তো নাকি? সেইকালীন উনি মন মতো অনুযায়ী ভালো কালেকশন করেছে, পায়রা অতিরিক্ত হয়ে যায় সেল করবে, তাই তো? মানে উনি এখন বাইরে আছে, তুমি মানে ওনার ধরুন তুমি হলো যোগাযোগ করে বা বাড়িতে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। তাহলে যে কেউ যদি কেউ কিনতে চায় তাহলে তোমার সঙ্গে যোগাযোগ করবে। তাহলে তোমার নাম্বারটা একটু শেয়ার করো। 9874762141। একটা কল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তাই তো? হ্যাঁ। তাহলে সেই দাদাটার বাড়ি উলুবেড়িয়া, তোমার বাড়ি হলো বাগনান কুলগাছিয়া, মিডিলে বলা চলে। তাহলে তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এই নট ছিল এইরকম কোয়ালিটির, এই দেখে নিন নটটা। আর এই মাদাটা ওই বন্ধুটারই নাকি? না না, মাদাটা হলো তোমার বাড়ির ম্যাড্রাসি, তাই তো? ম্যাচে উড়েছে কম্পিটিশনে। এইটা এই মাদাটাই মাদারাই উড়েছে। মাদাটা কত বাচ্চা থেকে উড়েছে। ও মানে এই বছর উড়েছিল নাকি? থার্ড প্রাইজ মেরেছে তো। বাহ, পাঞ্জাটা শখ করো, পাঞ্জাটা। থার্ড প্রাইজ মেরেছে। এইটা তাকে দিয়ে দাও। এটা ছোট বাচ্চা নিয়ে মানে থার্ড প্রাইজ 12 পায়রাই উড়েছে এটা। বাহ, কতদিন কি উড়ান ছিল এটা? 12 পায়রা মানে উড়েছে। এই দেখে নিন পাঞ্জা দেখেই বোঝা যাচ্ছে কতক্ষণ কি উড়েছে। এরই আবার রেগদার বাচ্চাটা উঠলো, সেই কালো বাচ্চাটা। কালো বাচ্চাটা, তাই তো? কালো রেগদার এদেরই বাচ্চা। মানে এদের জোড়াদেরই বাচ্চা, তাই তো? এদেরই জোড়া বাচ্চা, আবার এও উড়েছে, ওর বাচ্চাও উড়েছে। ও ঠিক আছে। কাকা লাস্ট এটা তাহলে কি দেখাচ্ছ একটু বলো। এটা আন্দা পায়রা, সেই মলয়দারি পায়রা নাকি? মলয়দারি পায়রা, এদেরই বাচ্চা উঠলো টুর্নামেন্টে। কতক্ষণ কি উড়ান ছিল একটু বলো। উঠলো। কতক্ষণ কি উড়ান ছিল? মানে ওই যেগুলো ওভার করেছে প্লাস হলো টুর্নামেন্টে জিতেছে, তাই তো? জিতে হয়েছে, এদের বাচ্চা ওভারও মেরেছে, টুর্নামেন্টও জিতেছে। এই দেখে নিন আইস কোয়ালিটি। এটা নটটা নাকি? এটা নর, আর এটা মাদাটা। হুম। মানে এই পায়রাগুলো খুবই নর্মাল লাগছে আন্ধ্রা পায়রা অনুযায়ী, কিন্তু পায়রাগুলোর বাচ্চা খুবই ভালো উড়েছে তোমার কাছে ভালো উড়ছে, তাই তো? খোপ থেকে বেরোবে উড়বে, মানে খুব থেকে বেরোবে উড়বে, মানে বলতে চাচ্ছ তাহলে সেটটা হচ্ছে কিভাবে? ওই মানে একবার মানে কোনোকে বসিয়ে দিই, তারপরে মানে যে বসে গেল নাহলে ব্যাস না। মানে এদের এই আন্ধ্রা মানে বেবিগুলোর নজরটা খুব ভালো বলছে, তাই তো? খুব ভালো। ঠিক আছে, তাহলে আপনাদেরকে এই দেখালাম দাদার হলো আন্ধ্রা পেয়ার। দাদার কাছে আরো অনেক পেয়ার আছে, আর অত তো পায়রা দেখানো সম্ভব নয়। তাহলে এটা দেখেই কাকা তাহলে ভিডিওটা শেষ করছে নাকি? ঠিক আছে কাকা, তাহলে এটা কি দেখাচ্ছ একটু বলো। দাসু লাইনের একটি নর নাকি? দেখাচ্ছি নর, কালো চোখ কেটেছে তো। হ্যাঁ একটু কালো চোখ করে হেই পায়রা। এটা কি উড়িয়েছো না এটা ধাড়ি? এটা না না, একে উড়াইনি, একে ধাড়ি করেছি। এই দেখেন না আইস কোয়ালিটি, মুন্ডি সাদা এরকম মানে হেভি কাটে এটা। ডানা কাঁচি করা আছে তো। হ্যাঁ হ্যাঁ, এই দেখে নিন ফুল কালারটা, খুবই ভালো পায়রা। এই দেখে নিন নর্স। তাহলে কাকা এই বলেই তাহলে ভিডিওটা নাকি শেষ করছি নাকি আজ মতো? এবারে যদি কোনো কাকারা কেউ যদি আসেন তাহলে কাকার বাড়ি তাহলে আসতে পারেন, পায়রা ভিজিট করে যান। খুবই ভালো ভালো উনি কালেকশন করেছেন নিজে। তাহলে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটি শেয়ার করুন আপনার যে কোনো একটি বন্ধুকে। তাহলে আসুন আপনাদেরকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মনসুরকার একটি রেগদার নর দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখে নিন, এই দেখে নিন আইস কোয়ালিটি, খুবই সুন্দর নর, সিঙ্গেল। আমার হাতে পায়রা ধরে রেখেছি, ভাইব্রেট করছে। এই দেখে নিন ডানা কাঁচি করা আছে, এই দেখে নিন। আর এই পাঞ্জা, আপনারা পাঞ্জা দেখে বুঝতে পারছেন পায়রা কেমন কি। বিকাল হয়ে গেছে, সিঙ্গেল নরই আছে ওনার কাছে। এই দেখে নিন পায়রা, এই দেখে নিন পায়রা, ঠিক আছে? এই পায়রা শখ করে নিন। দেখুন মুনসুরদা যে বলেছিল যে মলয়দার কাছ থেকে নিয়ে এসছে, এইগুলো সব আন্ধ্রা পায়রা আছে, উনি অন্ধ্রপ্রদেশেই কাজ করে। আর এই পায়রাগুলো হলো মুনসুরদা হলো এর বাচ্চা কাচ্চা উড়িয়েই উনি পায়রা রেজাল্ট পেয়েছে।
এরকম কোয়ালিটির হলো রয়েছে মলয়দার কাছে, এরকম পায়রা রয়েছে। যদি আপনাদের লাগে নাম্বার দেওয়া থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আপনাদের এর মধ্যে কিছু পায়রা আপনাদেরকে ধরে শখ করাচ্ছি। মনসুরদা এইগুলো সেই মলয়দার, তাই তো? হ্যাঁ, এই কোয়ালিটির পায়রা সব এর থেকে ভালো ভালো ওনার ঘরে আছে, সেল আছে, যোগাযোগ করবে আমার নম্বরে। ঠিক আছে, নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি, তাহলে কন্ট্যাক্ট করবেন। দুটোই নর, তাই তো নাকি? হ্যাঁ, দুটোই নয়। তাহলে একটা একটা করে আমাদেরকে শখ করাচ্ছি। তাহলে দেখুন, এই দেখে নিন, এটা আইস কোয়ালিটি আছে। এই দেখে নিন ডানা কাঁচি করা আছে, আর দেখে নিন পাঞ্জা, আর এই ফুল কালার। ঠিক আছে, আরেকটি নর আছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখে নিন আরেকটি নর, এই দেখে নিন নরের আইস কোয়ালিটিটা। এখন পুরো একদম সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার মুখে, সেই কারণে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। কাকার কাছে ভিডিও করতে এসেছিলাম একটু বিকাল করে, কাকা একটু কাজে ব্যস্ত ছিল সেই কালীন। এই দেখে নিন আরও একটি আছে, আপনাদেরকে শখ করাচ্ছি। দেখে নিন আপনাদেরকে আরেকটি হলো আন্দ্রা নড়া দেখাচ্ছি। এই দেখে নিন আইস কোয়ালিটি, এই দেখে নিন আইস কোয়ালিটি। আর এই ডানা দেখে নিন, ডানা কাঁচি করা আছে, কারণ মুন্সির কার কাছে হলো বিডিংয়ের মধ্যে রাখা ছিল এগুলো, সেই কারণে। আর এই দেখে নিন পাঞ্জা, এই দেখে নিন পাঞ্জা, একদম লাল জামুনি পাঞ্জা, আর এই ফুল কালার। এরকম কোয়ালিটির পায়রা আপনারা পাবেন যদি আপনাদের পছন্দ হয়। মলয়দা আপাতত এখন বাড়িতে নেই, কিন্তু মুন্সিদা আছে, উনি হলো মলয়দা বাড়িতে নিয়ে যাবে। এই দেখে নিন পায়রা, ঠিক আছে।